Hello friends, welcome back to my channel. Today I will continue the discussion of Robert Browning's famous dramatic monologue, The Last Ride Together. The Last Ride Together is about the rejected lover and his philosophy. The robust optimism is expressed here. We will continue with stanza 6. What hand and brain went ever paired? What heart alike conceived and dared? What act proved all its thought had been? What will but felt the fleshly screen? Actually, these are four rhetorical questions. এই rhetorical questions গুলোর দ্বারা আসলে নিজের কাজের যৌক্তিকতা দিচ্ছে আমাদের এখানে রিজেক্টেড লাভার। তিনি বলছেন What hand and brain went ever paired? আসলে এই হ্যান্ড এবং ব্রেন সিনেকডোকির উদাহরণ। হ্যান্ড হেয়ার রেফার্স টু এক্সিকিউশন, ব্রেন হেয়ার রেফার্স টু আইডিয়াজ। আসলে এই রেটরিক্যাল কোশ্চেনের দ্বারা নেগেটিভ ওয়েতে লাভার বলতে চাইছে নোবডি ক্যান ট্রান্সলেট অল হিজ থটস ইনটু অ্যাকশন। কোন হাত এবং ব্রেন একসঙ্গে কাজ করেছে, অর্থাৎ মানুষ যা ভাবে তার আইডিয়াগুলো সমস্ত কিছুই কাজে রূপান্তরিত বা পর্যবসিত হয় না। হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার্ড? কোন হাত এবং মাথা একসঙ্গে কাজ করে? হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড অ্যান্ড ডেয়ার্ড? কোন হৃদয় একইভাবে সাহসের সঙ্গে কাজটা সংগঠিত করে যে চিন্তা মাথায় আসে? ফলে কনসিভড মিনস থটস। হোয়াট অ্যাক্ট, কোন কাজ প্রুভড অল ইটস থট হ্যাড বিন? যা মাথায় ভাবনা আসে সব কাজে রূপান্তরিত হয় এমন কি কোনো প্রমাণ আছে? অর্থাৎ এমন কোনো কাজ প্রমাণ করতে পারবে না সমস্ত চিন্তাকে রূপায়িত করেছে। হোয়াট উইল, উইল হেয়ার রেফার্স টু ডিটারমিনেশন, ইচ্ছা শক্তি। বাট ফেল্ট দ্য fleshly screen, অর্থাৎ fleshly screen means physical infirmities, disabilities. মানে what we wish is not fulfilled due to the limitations of our material body. আসলে এই চারটি লাইনের দ্বারা লাভার যুক্তি সহকারে বোঝাচ্ছে the ideals and in aspirations of men are rarely achieved in practice. Actually, he indicates the gap between intention and accomplishment. মানুষ যা চায় সবকিছু কার্যে রূপান্তরিত করতে পারে না, অর্থাৎ সবকিছুই তাদের চূড়ান্তভাবে পাওয়া হয় না। আসলে এই rhetorical passage which means that human achievement always falls short of its aim in all walks of life. We ride and I see her bosom heave. আর সেই তুলনায় আমরা means the rejected lover with the beloved ride and I see her bosom heave, এবং আমি তার বুকের উত্থান পতন দেখছি। heave means rise and fall. Actually he consoles himself in this way, যে মানুষ যা মাথায় চিন্তা করে বা যা ভাবে কাজে রূপান্তরিত করতে পারে না, যা হৃদয়ে ভাবে সাহসের সঙ্গে সমস্ত রূপায়িত করতে পারে না, কোনো কাজ প্রমাণ করতে পারবে না যা চিন্তা সম্পূর্ণভাবে রূপায়িত হয়েছে, কিংবা সমস্ত ইচ্ছা ফিজিক্যাল ইনফার্মিটি ছাড়া যায় না। অর্থাৎ মানুষ যা ভাবে তার যা ইচ্ছা থাকে শারীরিক অক্ষমতার কারণে, শারীরিক লিমিটেশনসের কারণে রূপায়িত হয় না। সেই তুলনায় আমরা এখন রাইড করছি, বরং আমাদের কন্ডিশন বরং ভালো। আমি রিজেক্টেড লাভার হওয়া সত্ত্বেও আমি আমার প্রেমিকার সঙ্গে একত্রে পাশাপাশি রাইড করছি এবং দেখছি তার বুকের উত্থান পতন। দেয়ার্স মেনি এ ক্রাউন, ক্রাউন মিনস রিওয়ার্ডস, অনেক তো পুরস্কার থাকে। ফর হু ক্যান রিচ, কতজন বা পৌঁছতে পারে। মিনস দেয়ার আর রিওয়ার্ডস ফর দোজ হু ট্রাই টু রিচ ফর দেম, যারা চেষ্টা করে পৌঁছানোর তারা পুরস্কার পায়। 10 lines a statesman's life in each, প্রত্যেক রাজনীতিবিদের জন্য 10 লাইন বরাদ্দ।
অর্থাৎ একজন রাজনীতিবিদ অনেক কাজ করেন, দেশের জন্য তার সমস্ত কিছু উজাড় করে দেন। So little is the world concerned with the memory of those who have reached high rank in the state that a single line will sum up all it cares to record about them. 10টা লাইন কোন পত্রপত্রিকায় রাজনীতিবিদের মৃত্যুর পরে, যে তার সারা জীবন উৎসর্গ করেছে দেশের জন্য, দেশের ভালোর জন্য, 10 লাইনই তার প্রাপ্য। The flag stuck on a heap of bones, a soldier's doing. আর একজন সৈনিকের কাজ, একজন সৈনিক হাড়ের স্তূপের উপরে পতাকা পোঁতে, অর্থাৎ শত্রু দলকে পরাজিত করে সে মৃতের স্তূপের উপরে গিয়ে পতাকা পুঁতে দিয়ে আসে, দেশকে রক্ষা করে, শত্রু নিধন করে সে। The flag stuck means the soldier stucks his flag in the battlefield heaped over the bones after capturing a fort from the enemy. হয় শত্রুদের কাছ থেকে দুর্গ ছিনিয়ে নেওয়ার পরে বা দুর্গ দখল করার পরে সে পতাকা পুঁতে দেয়, এটাই হচ্ছে তার কাজ। বাট হোয়াট অ্যাটোনস, বাট হোয়াট কম্পেনসেটস, কিন্তু এর বদলে সে কি পায়? দে স্ক্র্যাচ হিজ নেম মিন্স দ্য কান্ট্রিম্যান, দেশ তার নাম খোদাই করে দেয়। স্ক্র্যাচ মিন্স ইনস্ক্রাইব হিজ নেম অন দ্য অ্যাবি স্টোনস, অর্থাৎ অ্যাবি হিয়ার রেফার্স টু ওয়েস্টমিনস্টার অ্যাবি অর হোয়াট এভার দ্য অ্যাবি ইট মাইট বি, তার নাম খোদাই করে দেয়। আসলে তাকে এভাবে সম্মান জানায় তার দেশ। honor him by carving his name on the stones or gravestones in Westminster Abbey or something like that. Mark here the irony of heroism. একজন সৈনিক যে তার দেশের জন্য এত কিছু করে এবং মৃতের স্তূপের উপরে, হাড়ের স্তূপের উপরে গিয়ে পতাকা পুঁতে দিয়ে আসে, তার নামটা শুধু খোদাই থাকে পাথরে, অ্যাবি স্টোনসের উপরে তার নাম খোদাই থাকে। মাই রাইডিং ইজ বেটার, আর তাদের তুলনায় আমার এই রাইডিং বরং ভালো, বাই দেয়ার লিপ। ফলে এইভাবে রিজেক্টেড লাভার, লাইক দ্য পাস্ট টু স্ট্যাঞ্জাস, this in this stanza also consoles himself and expresses the very philosophical idea. The lover again argues that the hand and brain never went perfectly paired, meaning action and thought are not necessarily always the same. People think to do something perfect but end up doing other way. Likewise, the poet says he has never heard of anyone expressing the true feelings of the heart. He asks what will or desire overtook the bodily from the reality. They are riding and the lover can see the mistress's bosom heave. As you may have noticed, here the words are consisted with the implied sensual nature of the poem. So that's why the ride may not indicate only the horse ride. Then the lover compares his life with that of statesman and a soldier. A statesman life can be summed up in just 10 lines. 10 লাইন কোন পত্রপত্রিকায় কিংবা কোন ইতিহাস বইতে বরাদ্দ থাকে। He asks what a soldier's work achieves if not death and sadness. মৃত্যু এবং দুঃখ ছাড়া একজন সৈনিকের জীবনে বা কি জোটে? A soldier is remembered only by a flag on his grave and a small abbey stones in his name. Compared to that, he who loves is remembered forever. He therefore says his life as a lover is by far better than theirs. তাদের তুলনায়, মানে এখানে সৈনিক এবং এই রাজনীতিবিদের তুলনায় প্রেমিক রিজেক্টেড হওয়া সত্ত্বেও তার প্রেমিকার সঙ্গে সাইড বাই সাইড রাইড করছেন, এটা অনেক বেশি ভালো। Now the 7th stanza. What does it all mean, poet? Now the poet is comparing his situation to poets. কবি, তোমার জীবনে কি প্রাপ্তি? অর্থাৎ তুমি সারা জীবন ধরে
অনেক কবিতা লিখেছো, কিন্তু তোমার প্রাপ্তিতে কি রয়েছে? হোয়াট ডাজ পোয়েট্রি অ্যাচিভ টু ইউ? ওয়েল, ইউর ব্রেনস বিট ইনটু রিদম, ইউ টেল হোয়াট উই ফেল্ট অনলি, ইউ এক্সপ্রেসড, ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট and paste them in rhyme so side by side. এখানে লাভার বলছেন, what does poetry achieve for him? The brain of the poet conceives thoughts and shapes them into the rhythmic beat of poetry. Your brain beats. Beat means conceives and produces the lines and words into rhythm. ছন্দবদ্ধভাবে তুমি শব্দ তৈরি করো, তুমি লাইন লেখো। ইউ টেল হোয়াট উই ফেল্ট অনলি। সাধারণ মানুষ, এখানে উই বলতে সাধারণ মানুষের কথা বোঝানো হচ্ছে। তুমি বলতে পারো, ইউ হেয়ার রেফার্স টু দ্য পোয়েট। ফলে একজন কবি বলতে পারেন যা আমরা সাধারণ মানুষেরা কেবলমাত্র অনুভব করি। দ্য পোয়েট এক্সপ্রেসেস থটস অ্যান্ড ইমোশনস হুইচ আদার্স টু এক্সপেরিয়েন্স বাট আর আনএবল টু এক্সপ্রেস। ইউ এক্সপ্রেসড, ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। Means a poet can describe the beautiful things in verse and paste them in rhyme so, এবং গতিময় ভাবে ছন্দবদ্ধভাবে কবিতায় এমন ভাবে বসায় সাইড বাই সাইড, পাশাপাশি বসানোর জন্যই সাধারণ সুন্দর জিনিস সর্বোত্তমতে রূপান্তরিত হয়। Yes, the poets can create the rhyme and rhythm. দেখো, এই সাইড বাই সাইড শব্দটা ব্যবহার করা হয়েছে কবির শব্দ সৃষ্টি বা রাইম সৃষ্টির প্রসঙ্গে। এখানে ব্রাউনিং মে মিন দ্য ইউজ রাইমিং কাপলেটস অর দ্য রেগুলারিটি অফ দ্য ভার্স, সেই জন্য সাইড বাই সাইড কথাটা। আর কন্ট্রাস্টিংলি হর্স রাইডিংকেও লাভার এখানে ইন্ডিকেট করছে, ফলে এখানে একটা অ্যান্টিথেটিক্যাল রেফারেন্স কিন্তু রয়েছে। ইট ইজ সামথিং, নে ইট ইজ মাচ, এটা একটা ব্যাপার বটে না, এটা যথেষ্টই ভালো ব্যাপার। একজন কবি তার সমস্ত চিন্তাগুলোকে সুন্দরভাবে পাশাপাশি বসিয়ে ছন্দবদ্ধ সুর তৈরি করেন। বাট দেন হ্যাভ ইউ ইউর সেলফ হোয়াট বেস্ট ফর ম্যান? কিন্তু তারপরে তুমি কি সেগুলো মেনটেন করো তোমার জীবনে, যা তুমি তোমার কবিতায় বলো? অর্থাৎ have you really in life realized that you preach in your poetry to be the best for man? অর্থাৎ মানুষের জন্য সবচেয়ে ভালো বলে যেটা তুমি বলো, সেটা কি তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করো কবি? আর ইউ পুয়ার, শিক, ওল্ড এরা ইয়োর টাইম? অথচ তুমি থেকে যাও গরিব, অসুস্থ, সিক মিন্স ইল, অ্যান্ড ওল্ড বিফোর ইয়োর টাইম, অর্থাৎ তুমি প্রিম্যাচিওরলি ওল্ড হয়ে যাও। একজন কবি চিন্তা করেন, তার কাব্যের ভাবনায় এমনভাবে নিজেকে উৎসর্গীকৃত করেন যে তিনি সময়ের আগেই বৃদ্ধ হয়ে যান। ইউ রিমেইন ইন ফ্যাক্ট পুয়ার অল থ্রু ইয়োর লাইফ, হ্যাভ গ্রোন প্রিম্যাচিওরলি ওল্ড বিকজ অফ ইয়োর প্রিঅকুপেশন উইথ ইয়োর আর্ট। বাট আর ইউ ইন স্পাইট অফ অল দিস স্যাক্রিফাইসেস nearer your high ideal a bit than those who have never tried their hands to write poems? সেই প্রশ্নটাই লাভার পরে বলছে, are you poor, sick, old era your time, nearer one whit means one bit or one iota your own sublime than we who never have turned a rhyme? আমরা যারা এক বর্ণ কবিতা লিখিনি, রাইম লিখিনি, তাদের চেয়ে তুমি কি কাছাকাছি পৌঁছাও তোমার সাবলাইম এই টিচিং এবং প্রিচিং যেটা তুমি তোমার কবিতায় প্রকাশ করো তার মতো? অর্থাৎ একজন কবি কবিতায় যা বলেন যেটা বেস্ট ফর মেন তার কাছাকাছি পৌঁছতে পারেন না। তিনি নিজেই গরিব, অসুস্থ এবং সময়ের আগে বৃদ্ধ হয়ে যান, যদিও তিনি যৌবনের, অনন্ত যৌবনের গান কবিতায় গেয়ে যান। Sing. Sing means you may go on writing poems. ফলে তুমি কবিতা লিখে যাও। রাইডিংস এ জয়, হ্যাঁ রাইডিং একটা আনন্দদায়ক ব্যাপার বটে। ফর মি আই রাইড, আর আমি এইভাবে আমার প্রেমিকার সঙ্গে রাইড করি। ফলে দ্য লাভার সেজ দ্যাট হিজ রাইডিং বাই দ্য সাইড অফ হিজ বিলাভেড ইজ মাচ বেটার দ্যান মেকিং সংস
about riding. The poet will only write and sing and write poems on riding, whereas the lover and the beloved will enjoy their riding. ফলে এইভাবে লাভার তার নিজের কন্ডিশনকে অনেক বেশি ভালো বলে মনে করছেন এবং কম্পেয়ার্স হিজ সিচুয়েশন টু দ্য পোয়েট. হি পোজেস এ কোশ্চেন বিফোর দ্য পোয়েটস, আস্কিং দেম হোয়াট অল দেয়ার পোয়েমস মিন, তাদের কবিতা কি বোঝায়. হি রিমার্কস দ্যাট দ্য পোয়েটস ব্রেন বিটস ইনটু রিদম. দ্য স্পিকার ফার্দার অ্যালিগস দ্যাট দ্য পোয়েট মিয়ারলি টেলস হোয়াট পিপল অলরেডি ফিল. The poet finds the beauty in things the best and uses them in poetry, passing them in rhyme. This is some, or rather much achievement, a remarkable trait of the poet. But does the poet apply in his own life all that is best for men? Rather, the poet grows poor, sick, old before time or prematurely. Does he enjoy his own beautiful findings a bit more than the others, like the lover or any other ordinary person who never wrote a poem or turned a rhyme? কখনো যে ছন্দ লেখেনি তার চেয়ে কি এভাবে কখনো অনুভব করেছে? He concludes, the lover concludes, riding is a joy for him better than the poet's musing, and so he writes. ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা rejected lover analyzes his condition a better one than the poet, a statesman or a soldier. The next stanza number 8. And you, great sculptor, so you gave a score of years to art, her slave, and that's your Venus, whence we turn to yonder girl that fords the burn. You acquiesce, and shall I repine? And you great sculptor. এখন 8th stanzaতে the lover compares his condition to a sculptor. একজন ভাস্কর্য শিল্পীর সঙ্গে তিনি তুলনা করছেন নিজেকে গ্রেট স্কাল্পটারের সঙ্গে. সো ইউ গেভ এ স্কোর অফ ইয়ার্স, এ স্কোর মিনস 20, জীবনের 20টা বছর সে শিল্পের প্রতি মনোযোগী থেকে তার সময় কাটিয়েছে. হার স্লেভ মিনস হার ডিভোটি, অর্থাৎ শিল্পের একজন অনুরাগী ভক্ত হয়ে সে তার জীবনের প্রাইম টাইমটাকে কাটিয়ে ফেলেছে. অ্যান্ড দ্যাটস ইউর ভেনাস, এবং এই হচ্ছে তোমার সৃষ্ট ভেনাসের স্ট্যাচু. ভেনাস ইজ দ্য গডেস অফ লাভ অ্যান্ড গডেস অফ বিউটি, সৌন্দর্যের দেবী, ভালোবাসার দেবী. দ্য পোয়েট perhaps thinks of the famous statue of Venus by Milo, the highest embodiment of womanly grace and beauty, preserved in the art gallery at Paris. হয়তো মিলোর সৃষ্ট সেই ভেনাসের স্ট্যাচুর কথা কবি এখানে ভাবছেন, তাই বলছেন দ্যাটস ইয়োর ভেনাস. Whence we turn to yonder girl, here girl refers to the living peasant girl. হয়তো কোনো সাধারণ চাষা মেয়ে দূরে যাচ্ছে, তার দিকে আমরা তাকাই. দ্যাট ফোর্স দ্য বার্ন, দ্যাট ক্রসেস দ্য ব্রুক. বার্ন মিনস ব্রুক, ছোট নদী যখন পেরোয়, অর্থাৎ ছোট নদী পেরোয় যে মেয়ে শাড়িটা হয়তো একটু তুলে, সেই জীবন্ত মানুষ বেশি আবেদনময়ী হয় ভেনাসের স্ট্যাচুর চেয়ে, যে ভেনাস সৌন্দর্যের দেবী, প্রেমের দেবী. সে ফলে যত সুন্দরী স্ট্যাচু হোক না কেন, মানুষ কিন্তু ফলে লিভিং গার্লের দিকে তাকাবে. ইউ অ্যাকুয়েস্ক, তুমিও এগ্রি. অ্যান্ড শ্যাল আই রিপাইন, আর আমি কি তাহলে বিলাপ করব, আমি কি অনুশোচনা করব. শ্যাল আই বি ডিসকন্টেন্টেড, আমি কি অতৃপ্ত থাকব. রাদার ইয়োর ক্রিয়েশন ইজ নট সো মাচ ফুলফিলিং কম্পেয়ার টু মি. হোয়াট ম্যান অফ মিউজিক, এবারে তিনি তার নিজের অবস্থানকে তুলনা করছেন একজন মিউজিশিয়ানের সঙ্গে. ম্যান অফ মিউজিক রেফার্স টু দ্য মিউজিশিয়ান. ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে, এবং তুমিও বৃদ্ধ হয়ে গেছো. গ্রে উইথ নোটস, গ্রোন গ্রে মিনস ওল্ড এজ.
তুমিও বৃদ্ধ হয়েছো তোমার সুর ভাসতে ভাসতে। নোটস মিন্স নাম্বারস, সংস, অ্যান্ড নাথিং এলস টু সে, এবং বলার অপেক্ষা রাখে না। ইজ দিস ইউর সোল প্রেজ ফ্রম এ ফ্রেন্ড, এবং এই প্রশংসাই তুমি তোমার বন্ধুর কাছ থেকে পেলে। গ্রেটলি হিজ অপেরাজ স্ট্রেন্থস ইন্টেন্ড, বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড। অপেরা মিন্স এ মিউজিক্যাল ড্রামা। একটা বন্ধুর কাছ থেকে এই প্রশংসাই একজন মিউজিশিয়ানের জোটে যে হ্যাঁ তার অপেরার মিউজিক যথেষ্ট ভালো, বাট ইন মিউজিক উই নো, কিন্তু গানের ক্ষেত্রে আমরা জানি হাউ ফ্যাশনস এন্ড, কিভাবে ফ্যাশন বদলে যায়, সময়ের সাথে সাথে মানুষের রুচি বদলে যায়, টেস্ট বদলে যায়। এই প্রাপ্তি জোটে একজন মিউজিশিয়ানের। অর্থাৎ দ্য মিউজিক্যাল হারমোনিজ আর ইন্সপায়ার্ড বাই সাম সাবলাইম থট, বাট সিন্স পপুলার টেস্টস চেঞ্জ এভরি নাও অ্যান্ড দেন, হি ক্যান নট রিটেইন দ্য টাইটেল অফ মাস্টার মিউজিশিয়ানস ফর এভার। ফলে একজন ম্যান অফ মিউজিক ক্যান নেভার বি এ মাস্টার মিউজিশিয়ান ফর এভার। আই গেভ মাই ইয়ুথ, আমিও যৌবন দিয়েছি। আমি বলতে এখানে সেই রিজেক্টেড লাভার বলছেন। আই গেভ মাই ইয়ুথ, আমিও আমার যৌবন দিয়েছি। জাস্ট লাইক দ্য মিউজিশিয়ান হ্যাজ বিকাম ওল্ড, সঙ্গীতের জন্য তিনি যেমন সঙ্গীত সাধনা করতে করতে বৃদ্ধ হয়েছেন, এই লাভারও প্রেম পাওয়ার জন্য তার সমস্ত যৌবন নষ্ট করেছেন। টু গেইন লাভ, বাট উই রাইড ইন ফাইন, বাট ইন শর্ট উই রাইড। কিন্তু তুলনামূলকভাবে দ্য লাভার টু স্পেন্ডিং হিজ ইয়ুথ ইন দ্য পারসুট অফ দ্য ambition, namely to gain the beloved's love, is rather successful than the musician. In this stanza, the lover shifts his focus to a sculptor and a musician. The speaker says that the sculptor gave 20 years to art and became art's slave or art's devotee. The statue the sculpture makes is like Venus, the Roman goddess of beauty, art and knowledge. But to common people like the lover, a mortal girl or the peasant girl with flesh and blood holds more charm than the sculptor's creation. Likewise, he says of the music composer that he has spent all his life making notes and nothing else. গান শুধু ভেজে গেছেন আর অন্য কোনো কিছুই করেননি। For his music he receives some praise from his friends. His music hits the deck in the opera, but we have seen how musical trends grow outdated, how fashions end, making the musician's success short-lived. The lover considers his life better than them and is content with his ride with his beloved side by side. Now the stanza number 9. Who knows what's fit for us? Had fate proposed, bliss here should sublimate my being. Had I signed the bond, still one must lead some life beyond. Have a bliss to die with, dim described. Who knows what's fit for us? লাভার বলছেন who knows, কে বা জানে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের উপকারী। ফিট মিন্স গুড অর বেনিফিশিয়াল। কোনটা আমাদের জন্য উপকারী কে বা জানে, অর্থাৎ আমরা জানি না। আমাদের লিমিটেশন এটাই যে কি ঘটতে চলেছে, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, প্রেজেন্ট সিচুয়েশন আমরা কেউই বলতে পারি না। We do not know what is good for us in the long run. Had fate proposed, যদি ভাগ্যের ইচ্ছে এটাই হয়, proposed means desire or wish, bliss here should sublimate my being. চরম আনন্দ, bliss means extreme happiness, here should sublimate my being. আমার সত্তাকে আনন্দিত করবে। Sublimate means exalt or idealize my being. আমার সত্তা চরম আনন্দে আনন্দিত হবে এখানেই। এখানে বলতে here refers to in this earth.
অর্থাৎ ভাগ্য যদি চায় আমাকে আনন্দ দেবে, তাহলে আমার এই মুহূর্তটাই চরম আনন্দময় হয়ে উঠতে পারে। হ্যাড আই সাইন্ড দ্য বন্ড, আমি যদি চুক্তি স্বাক্ষরিত করতাম, কার সঙ্গে? হ্যাড আই সাইন্ড দ্য বন্ড উইথ ফেট অর মেড এগ্রিমেন্ট উইথ ফেট। আসলে লাভার এখানে বলছেন ইফ ফেট হ্যাড অফার্ড হিম হোয়াট, আসলে লাভার বলতে চাইছে ইফ ফেট হ্যাড অফার্ড হিম দ্যাট while he is on earth he would attain supreme happiness. Had he entered into an agreement with fate that he would enjoy perfect happiness. Here means in this earth. Had I signed that bond, still one must lead some life beyond. ফলে একজন জীবন যাপন করতে পারে এর পরেও have a bliss to die with dim described. Dim described means not clearly seen. Means after all earthly success there still remains some greater attainment for future. So একজন অবশ্যই আরেকটা জীবন বা কিছুটা জীবন যাপন করতে পারে এই পৃথিবীর পরেও, হ্যাভ এ ব্লিস টু ডাই উইথ, ফলে মৃত্যুর পরেও আনন্দ পেতে পারে, ডিম ডেসক্রাইবড, যা কিনা পরিষ্কার করে দেখা যায় না, অর্থাৎ স্বর্গেও বা ভবিষ্যতেও একজন আনন্দ পেতে পারে। দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল, কুড আই ডেসক্রাই সাচ, আমি কি আরো দাবি করতে পারি? ডেসক্রাই মানে চাওয়া, লুক ফরওয়ার্ড টু। This foot once planted on the goal means having gained the highest happiness on this earth, অর্থাৎ পৃথিবীতে এই সেরা সুখ পেয়ে, this glory garland refers to the chaplet of laurel, আনন্দের বা গৌরবের মালা, জয়মাল্য, রাউন্ড মাই সোল, আমার আত্মার চারপাশে, আমার হৃদয়ের চারপাশে এখন আনন্দের উচ্ছ্বাস। Could I describe such? Means if I had once achieved my goal in life on this earth, I could have nothing to look forward to in heaven. অর্থাৎ পৃথিবীতে যদি আমি সবকিছু পেয়ে যাই, স্বর্গে আমি কি বা চাইতে পারি, কি বা দাবি করতে পারি? Try and test means so the uncertainty about future life. I sink back shuddering from the quest. The very idea of realizing on earth all that I have cherished is horrifying to me. The lover thinks that it is horrifying to cherish all in this earth, and he sinks back. Earth being so good, would heaven seem best? অর্থাৎ the lover feels that he has enjoyed the last ride with his beloved on earth, and the heaven would be the best place for their reunion. Now heaven and sea are beyond this ride. এখন স্বর্গ এবং সে এই রাইডিং এর বিয়ন্ড, মিন্স নাও হি ক্যান লুক ফরওয়ার্ড টু হেভেন where he can hope to achieve union with his beloved. So the lover is now thinking of the eternalization of their union. This stanza of the last ride together with some obscurity implies a kind of metaphysical reasoning. একটা metaphysical যুক্তি দিচ্ছে এখানে। Achieving everything in this life would leave nothing for the next life. তাহলে এই পৃথিবীতে এই জীবনে সবকিছু পেয়ে গেলে পরের জীবনে আর কিছু পাওয়া যাবে না। The lover says that it is difficult to know what is best for man, but every man should keep something for the other life. If the speaker gets his desires all fulfilled and enjoys supreme bliss in this worldly life, he would not find joy in heaven. Earth being so good, would heaven seem best? By having this ride, he feels he has achieved enough and won the garland of victory for now.
His failure in love here means success in the other world. He truly believes that he would reunite with his mistress again in heaven. Now, heaven and sea are beyond this ride. So, the lover is now cherishing his future life, that is the life in heaven. Now, the last stanza, stanza number 10. And yet, she has not spoke so long. So long here refers to the time during their ride. অর্থাৎ তবুও তথাপি সে এতক্ষণ কোনো কথা বলেনি। অর্থাৎ এতক্ষণ কোনো কথা বলেনি তার মানে ডিউরিং দ্য কোর্স অফ দ্য রাইড দ্য লেডি ওয়াজ সাইলেন্ট। She has not uttered a single word. What if heaven be that fair and strong? Means heaven is the best place after the end of life. জীবনের শেষে স্বর্গই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। At life's best, with our eyes upturned, whither life's flower is first discerned. Upturned means looking up towards the sky. অর্থাৎ আমরা যখন উপরের দিকে তাকাই জীবনের সেরাটা পাওয়ার জন্য, whither life's flower is first discerned, জীবনের ফুল প্রথম আমরা দেখি। discerned means seen. We fixed so, আমরা একই রকম ভাবে জায়গায় থাকার ফলে, এখানে ফিক্সড বলতে রাইডিং টুগেদার, আমরা যেহেতু এইভাবে রয়েছি। এভার শুড সো অ্যাবাইড, আমরা কি এমনই সব সময় থাকব? অর্থাৎ তিনি এই মুহূর্তটাকে ইটারনালাইজ করতে চাইছেন। হোয়াট ইফ উই স্টিল রাইড অন, হোয়াট ইফ উই স্টিল রাইড অন, উই টু উইথ লাইফ ফর এভার old yet new, changed not in kind but in degree, the instant made eternity. এবং সেই একই ভাবনা সম্প্রসারিত হয়েছে। হোয়াট ইফ ই স্টিল রাইড অন, কি হবে যদি আমরা এখনো পর্যন্ত রাইড করে যাই? ফলে কন্টিনিউয়েশন অফ রাইড ইজ এক্সপ্রেসড। উই টু উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ, মিন্স দ্য লাভার ফ্যান্সিজ এ নেভার এন্ডিং কন্টিনিউয়েন্স। The lover fancies a never-ending continuance of the present happy companionship, which would be veritable heaven. So this place would be heaven, and this moment will turn into the eternal if they continue their riding. Old yet new means they would be old but new in vigor, new in energy, changed not in kind but in degree. Actually, it indicates the paradox of continuity and freshness. Their life will be same, but its joy would become more and more intense. So, changed not in kind but in degree, the instant made eternity. The instant here refers to the moment, মুহূর্ত, অর্থাৎ the short lived ride, এই কিছুক্ষণের এই যে রাইডিং made eternity, means the short lived riding on earth with the beloved, and he wishes that this moment of riding with his beloved may become everlasting, and heaven just prove that I and she ride together for ever right. So this is the eternalization of present moment, and it is indicated as heaven. So this is the heavenly bliss, or as the moment is turned into eternal, the place has become a heaven, and the lover thinks its position, thinks its special position as heaven, as they are riding together, and wishes to ride forever. So the poet comes out of his own ruminations and observes his mistress now in the last stanza. In the first line of the last stanza, he notes that
She has not spoken a word yet. However, her company has been a heavenly bliss for him. Man has always looked upwards in search of heaven in the sky. The heaven is symbolic of the best man can imagine. So, riding with his mistress is heavenly enough for him on this earth. The lover feels that he need not go to heaven if he continues to ride like this with his beloved in this earth. He wishes that this very moment could become an eternity so that last ride together can be forever and ever. That's why this earth would prove to be a heaven for him. So friends, I think this long poem with 10 stanzas and each stanza having 11 lines is clear to you. Now let us judge the structure and metrical analysis of the last ride together. The structure of this poem appears to be classical, that is, there is a balance to the layout. The order of ideas within the stanzas is straightforward. The man has accepted his fate within the first two lines and follows this path of resignation to the end. This is a monologue based on wishful thinking. The man clearly disappointed within, yet ecstatic at the thought of this one last journey together. Whilst the rhyme scheme suggests familiarity and interrupted reflection, the 5th and 11th rhyming lines, the dominant iambic tetrameter reveals a calm and regular rhythm to the poem. However, note that the last two lines of each stanza have an extra beat, 9 syllables, and a slightly altered metrical rhythm with anapist and amphibrach. This form of last stanza, and heaven just prove that I and she ride together for ever ride. The spondy stress on ride in the last line emphasizes the stress placed on the final journey, and again in stanza 9, earth being so good would heaven seem best. Now heaven and sea are beyond this ride. Here we have pentameter with iamb, spondy and pyrrhic mixing, whilst tetrameter prevails, reflecting steady rhythm. These variations show the rhythm changing from time to time near the end of the stanza. So friends, I hope this is the reading of the poem and you have understood it. If you are new to this channel, please subscribe.